আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী। আজকে চলে আসছি এমন একটা ডিভাইস নিয়ে কথা বলতে, যে ডিভাইসটা স্লিম, লাইট ওয়েটেড এবং অনেকটা বলা যায় হ্যান্ডি বা কম্প্যাক্ট সাইজের ডিভাইস। তো নর্মালি গ্যাজেট এন্ড গ্যাজেট থেকে আমরা যে প্রিয়ন ডিভাইসগুলো নিয়ে কথা বলি, সেগুলো সাধারণত হয় 2 বছর, 3 বছর, অনেক ক্ষেত্রে বেশিও আগের ডিভাইস, মানে ওল্ড মডেলের ডিভাইস। কিন্তু আজকে এমন একটা ডিভাইস নিয়ে কথা বলবো যেটা লাস্ট ইয়ারে রিলিজ হয়েছে। সেটা হচ্ছে Xiaomi CV4 Pro, যেটাকে আমরা ফ্ল্যাগশিপ বা সেমি ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে ফেলতে পারি। এই ডিভাইসটা গ্যাজেট এন্ড গ্যাজেটে এখন 12/256 স্টোরেজ ভেরিয়েন্টে 2টা কালারে অ্যাভেলেবেল হয়ে গেছে। এটা হচ্ছে ব্লু কালার এবং আরেকটা আছে ব্ল্যাক কালার। তো অনেকেই দেখেছেন, বিভিন্ন রিভিউ দেখেছেন, বাংলাদেশে ওইভাবে কিন্তু প্রিয়ন আকারে এই ডিভাইসগুলো অ্যাভেলেবেল না। তো গ্যাজেট এন্ড গ্যাজেটই প্রথম যারা আপনাদের জন্য এই প্রথম এই ডিভাইসগুলো অ্যাভেলেবেল করেছে। আর ডিভাইস হাতে নেওয়ার পরে প্রথমে কি দেখা যায়? প্রথমে দেখা যায় এর বডি ফ্রেম ডিজাইনটা। তো নর্মালি সিভিল লাস্ট ইয়ার থেকে লাস্ট 2 বছর থেকে বলা যায় অলমোস্ট ডিজাইনটা কিন্তু ক্যামেরার যে বামটা সেটা সার্কেল আকারে করা হয়েছে। যেটা নর্মালি সার্কেলের যে ডিজাইনগুলো হয় এগুলো হয় মাঝখানে, এটাটা একটু ডান দিকে টপ রাইট কর্নারে এই সার্কেলটা দেওয়া হয়েছে। এটা যে বডি ফ্রেমটা সেটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম, মানে মেটাল বডি ফ্রেম। আর ব্যাক সাইডে যেই গ্লাসটা দেখতে পাচ্ছি, ব্যাক সাইডে যে ফ্রেমটা দেখতে পাচ্ছি, এটা আসলে একটার ক্ষেত্রে হয় গ্লাস এবং পলিকার্বনেট দুইটা দিয়ে চলে আসছে। ডিভাইসটা খুবই পাতলা, আসলে ডিভাইসটা খুবই পাতলা, যেই কারণে এটাতে 3.5 mm জ্যাকটা প্রদান করতে পারেনি। আর এটা কিন্তু ডুয়াল ন্যানো সিম সাপোর্ট করে, মানে 2টা ন্যানো সিম আপনারা ফিজিক্যাল ন্যানো সিম ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এটাতে রয়েছে স্টোরেজ স্পিকার, নিচে একটি বটম ফায়ার স্পিকার রয়েছে এবং টপের নিচে একটি স্পিকার রয়েছে। পাশাপাশি এটাতে আছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, যেটা উপরে টপে ব্যবহার করা হয়েছে। তার পাশেই কিন্তু আছে একটি আয়ার ব্লাস্টার। এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে 3টা ক্যামেরা এবং 3টাই কিন্তু ভালো মানের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রাইমারি ক্যামেরাতে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এটাতে কিন্তু ওয়াইএস সাপোর্ট রয়েছে। পাশাপাশি আরেকটা আছে টেলিফোটো ক্যামেরা, সেটাও কিন্তু 50 মেগাপিক্সেলের, এবং আরেকটা আছে আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটা হচ্ছে 12 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এটাতে কিন্তু একটা বড় এলইডি ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে ডুয়াল টোন এলইডি ফ্ল্যাশ। এরপরে ডিসপ্লে ওপেন করলে প্রথমে দেখতে পাচ্ছি আমরা উপরে একটি ডাইনামিক আইল্যান্ডের মতো, আইফোনের মতো একটি ডাইনামিক আইল্যান্ড ব্যবহার করা হয়েছে, যেটাতে কিন্তু রয়েছে 2টা ফ্রন্ট ফেসিং ক্যামেরা। তো দুইটাই কিন্তু 32 মেগাপিক্সেলের, একটি ওয়াইড অ্যাঙ্গেল এবং আরেকটা হচ্ছে আলট্রা ওয়াইড। মানে আপনি যদি সিঙ্গেল সেলফি তোলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন, পাশাপাশি গ্রুপ সেলফির ক্ষেত্রে কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরাটা ব্যবহার করতে পারবেন। তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে ডিসপ্লে। এই ডিভাইসটার সবচেয়ে যেটা আমার কাছে বেশি আকর্ষণীয় লেগেছে সেটা হচ্ছে এটার ডিসপ্লেটা মনে হচ্ছে এটার একেবারে উপরে ভেসে আছে, কারণ এটাতে চতুর্দিক থেকে 2.5D কার্ভ ডিসপ্লে। নর্মালি ডানে বামে কার্ভ হয়, এটা কিন্তু উপরে নিচে এবং ডানে বামে 2.5D কার্ভ ডিসপ্লে। এটা দেখলে অনেকটা আমাদের ব্র্যান্ড নিউ একটা ডিভাইস, যেটা এখন বর্তমানে খুবই চলমান একটা ডিভাইস, সেটা হচ্ছে Honor 200। ওইটার ডিসপ্লের সমতুল্য বলা যায়, অলমোস্ট ওইটার মতো দেখতে ডিসপ্লেটা। এটা 6.55 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটাতে ডলবি ভিশন সাপোর্ট আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে এবং HDR10 সাপোর্ট রয়েছে। ফলে একটা ডিসপ্লেতে যা যা থাকা প্রয়োজন সবকিছু পেয়ে যাচ্ছেন। আর এটা কিন্তু প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে ভিক্টাস 2 ভার্সনের একটি প্রোটেক্টিং গ্লাস ব্যবহার করা হয়েছে ফ্রন্টে। তো এই ডিভাইসটা আসলে ক্যামেরার দিক থেকে যেমন আগানো, ডিসপ্লে দিক থেকেও তেমন আগানো এবং প্রসেসর দিক থেকেও টপ নোচ প্রসেসর ব্যবহার করা হয়েছে। লাস্ট ইয়ারের সবচেয়ে জনপ্রিয় সেমি ফ্ল্যাগশিপ বাজেটের প্রসেসর স্ন্যাপড্রাগনের 8s Gen 3 প্রসেসর এটাতে ব্যবহার করা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন, গেমিং, মাল্টিমিডিয়া কনজিউমিং, মাল্টিটাস্কিং, ফটোগ্রাফি সবকিছুই কিন্তু এটাতে দুর্দান্তভাবে আপনারা করতে পারবেন। মাত্র 7.8 mm থিকনেসের এই ডিভাইস, যেটাতে কিন্তু আবার ব্যবহার করা হয়েছে 4700 mAh এর একটি হিউজ ব্যাটারি। আর পাশাপাশি এটা কিন্তু সাপোর্ট করে 67 ওয়াটের ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে মাত্র 40 মিনিটে এটা ফুল চার্জ করা সম্ভব। তো এই ডিভাইসের সাথে আমরা প্রিয়ন ডিভাইস, যেহেতু ডিভাইসটা শুধু পেয়ে যাবেন অনলি ডিভাইস,
সাথে কিছু থাকছে না। আর সেই কারণে কিন্তু আমরা কিন্তু একটা ভালো প্রাইসে এই ডিভাইসটা আপনাদেরকে প্রোভাইড করছি। এই ডিভাইসটা যেহেতু প্রিওন্ড লাস্ট ইয়ারের রিলিজ হয়েছে, মানে 2024 সালের মার্চ এপ্রিলের দিকে ডিভাইসটা রিলিজ হয়েছিল। তো এই ডিভাইসটার বর্তমান প্রাইস জানতে যোগাযোগ করবেন। পাশাপাশি এই ডিভাইসের যে একটা ওভারভিউ সেটা আমি ভিডিওর মধ্যে দিয়ে দিব। আর আপনারা যদি এই ডিভাইসের একটা ফুল রিভিউ দেখতে চান সেটা জানাবেন, আমি চেষ্টা করবো এটা একটা ফুল রিভিউ, ক্যামেরা, গেমিং সবকিছু মিলিয়ে একটা ফুল রিভিউ আপনাদের জন্য নিয়ে আসতে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।